আজকে বানাবো আলু দিয়ে একদম ঝরঝরে ডিম নুডলস। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে 2টা কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে 1 মিনিটের জন্য ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আলুগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকে কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা আলুর সাথে কিছুক্ষণ ভেজে রান্না করে নিব। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা 4 প্যাকেট ম্যাগি নুডলস। আমি নুডলস সিদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেইনি, কারণ আমার কাছে এভাবে রান্না করলে নুডলসের স্বাদটা বেশি ভালো লাগে। পানিতে ধুয়ে নিলে কেমন যেন পানসে মনে হয়। তবে এভাবে ধুয়ে না নিলে নুডলসগুলো একসাথে একটু শক্ত হয়ে লেগে যায়, তাই নুডলস দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এতে ভিতরের গরম ভাপে নুডলসগুলো আবার নরম হয়ে আলাদা হয়ে যাবে। এরপর লম্বা একটা স্টিক দিয়ে আস্তে আস্তে নুডলসগুলো ছড়িয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে নুডলস ভেঙেও যাবে না আর হয়ে যাবে একদম ঝরঝরে। দেখুন গরম ভাপ পাওয়ার পর নুডলসগুলো কি সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে থাকা মশলার প্যাকেট। মশলাটা দিয়ে আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঝুরি ঝুরি ডিম। ডিমটা তেল আর সামান্য লবণ দিয়ে ঝুরি করে ভেজে নিয়েছি। এবার নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে আরও 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল একদম ঝরঝরে ডিম নুডলস। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।